মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সমস্যা নয়, পুরো বিশ্ব অর্থনীতির উপর দানবীয় চাপ সৃষ্টি করছে। মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $70 থেকে বেড়ে $80 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে তা $120 উপরে যেতে পারে। ইতোমধ্যে কাতারে প্রাকৃতিক গ্যাস স্থাপনা ইরানি ড্রোন হামলায় এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তাকেও সংকটে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববাজারে পণ্যবাহী জাহাজ চলাচল স্থবির, সরবরাহ চেইন লুটভণ্ড এবং নিত্যপণ্যের দাম বাড়ছে। মার্কিন সিইওদের মধ্যে অর্থনীতি ও শিল্প ভবিষ্যৎ নিয়ে আস্থা কিছুটা থাকলেও 60% বেশি মনে করছেন বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা ব্যবসায়িক পরিবেশে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। জেপি মর্গানের অর্থনীতিবিদ জোসেফ লুপটন বলেন, বছরের শুরুতে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন নিয়োগ ও প্রযুক্তি বহির্ভূত খাতে বিনিয়োগ শুরু করেছিল, কিন্তু ইরান বিরোধী সামরিক অভিযান সেই ইতিবাচক প্রবৃদ্ধি থামিয়ে দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত, তেলের দাম আকাশচুম্বী এবং মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ঋণাত্মক হতে পারে। এসসিএইচ প্রেসিডেন্ট হাসান ঘারামানি আশঙ্কা প্রকাশ করেছেন, ইরান পুড়িয়ে ছাড়কার কৌশল অবলম্বন করতে পারে, যা বৈশ্বিক বাজারকে পঙ্গু করতে পারে। ফেডারেল রিজার্ভের সুদের হার পরিকল্পনা এখন পুরোপুরি সংঘাতের গতি প্রকৃতির উপর নির্ভরশীল। সাবেক ফেড প্রধান জ্যানেট ইয়েলেন সতর্ক করেছেন, মূল্যস্ফীতি বাড়া এবং প্রবৃদ্ধি হ্রাসের কারণে ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে। ইরান সরাসরি না করে অপ্রতিসম বা চোরাগোপ্তা হামলা, সাইবার আক্রমণ এবং প্রক্সি ওয়ারের মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, সংঘাত ইরাকের মতো অন্যান্য তেল উৎপাদনকারী দেশে ছড়িয়ে পড়লে তা বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্ককে করে পুরো বিশ্বকে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বৃত্তে আটকে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা মাত্র 30%। সংঘাতের দীর্ঘায়িত ও জটিল প্রকৃতি এখন বিশ্ব অর্থনীতির জন্য এক বাস্তব ওয়াইল্ড কার্ড। যুক্তরাষ্ট্র নিজস্ব তেল উৎপাদনে শক্তিশালী হলেও বৈশ্বিক বাণিজ্যের এই পঙ্গু দশা থেকে তার মুক্তি মিলবে না। সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং বীমা খরচ বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি এখন অন্ধকার অনিশ্চয়তার বৃত্তে আটকা পড়ছে বলে মত বিশেষজ্ঞদের।